গজলডোবা থেকে 27 কিলোমিটার। আজকে শিলিগুড়ির জন্য পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা কাজ শুরু। लामो प्रतीक्षाको अन्त्य वार्ड नम्बर 34 मा बासिन्दाहरूले पाए नयाँ पुल। सिलगढी नगरपालिकाको वार्ड नम्बर 34 को मोड बजार क्षेत्रमा करिब 3 शताब्दी अघि जनताको आवागमनका लागि फलामको पुल निर्माण गरिएको थियो, तर प्रशासनको उदासीनताका कारण उक्त पुल अहिले जीर्ण बन्दै गएको छ। उक्त पुलमाथि आवतजावत गर्दा बेला बेलामा दुर्घटना हुने गरेको स्थानीयवासीहरूले सुनाएका छन्। स्थानीयवासीहरूले धेरै दिनदेखि प्रशासनसँग नयाँ पुलको माग गर्दै आएका थिए। उत्तर बंगाल विकास विभागको पहलमा शुक्रबार नयाँ पुलको शिलान्यास गरिएको छ। यो पुलको काम सिलगढी नगरपालिकाका मेयर गौतम देवको हातबाट सुरु भएको हो। कार्यक्रममा मेयरका अतिरिक्त उपमेयर रञ्जन सरकार, वार्ड नम्बर 34 का पार्षद विमन दफादार लगायतको उपस्थिति रहेको थियो। यो बक्स ब्रिजका लागि उत्तर बंगाल विकास विभागले 24 लाख रुपियाँ विनियोजना गरेको मेयरले बताए। आगामी शारदीय पर्व अघि नै नगरवासीहरूले नयाँ पुल पाउनेछन्। यता नयाँ पुलको काम सुरु भइसँगै स्थानीय बासिन्दा भने सडकमा हिँड्न पाएकोमा खुबै खुसी छन्। দাদা আজকে কিসের উদ্বোধন? এটা 2,40 লক্ষ টাকা এই বক্স ব্রিজটা তৈরি হবে। খুব দরকার। মোড় বাজার দিয়ে এটা মেন রাস্তার সাথে কানেক্টিভিটি ব্রিজ। রাস্তা ব্রিজটা হয়ে গেলে আমরা রাস্তাটা চওড়া করে দেবো, লাইট লাগাবো, এই জায়গার চেহারা পরিবর্তন হবে। আর পুরসভা থেকে একটা টেম্পোরারি বাসের শাখা তৈরি করে দেওয়া হবে। এখন 6 মাস টাইম আছে। কাজ আজকে থেকে শুরু হয়ে গেল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজটা করছে। এটা খুবই একটা প্রয়োজনীয় কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় তার সাপোর্ট এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহ তিনি এটা অনুমোদন করেছেন। তার কাছে গিয়ে আমরা রিকোয়েস্ট করেছিলাম। সব মিলে কাজটা হচ্ছে। মানুষের এতদিনের দাবি। বিধান তপাদার ওর একটা ইনিশিয়েটিভ ছিল। পুর নিগম থেকে আমাদের প্রচেষ্টা করে আমরা এটা করেছি। পুজোর আগে আশা করছি যে এখানে ব্রিজ, সম্প্রসারিত রাস্তা, এখানকার লাইট ব্যবস্থা, যোগাযোগ, এটা দুই সাইডে রাস্তা চড়া করে খুব সুন্দরভাবে আমরা করে দিতে পারবো। দাদা কালকে মুখ্যমন্ত্রী যে ঘটনাটা ঘটে খুবই আমরা মর্মাহত, আমরা উদ্বিগ্ন। আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি যে আমাদের মাতৃসমা দিদি, তার যাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি আমাদের অন্তরের নেত্রী। তিনি তাড়াতাড়ি মানসিক শারীরিকভাবে সুস্থ হয়ে বাংলার মানুষের মধ্যে ফিরে আসুক। বাংলার উন্নয়নের জন্য এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ পাশে চায়। দিদির যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য তার যারা সৈনিক, সারা বাংলার 10 কোটি মানুষ, তারা সবাই রাস্তায় আছে, সবাই দিদির পাশে আছে। আমরা সবাই মিলে ঝাঁপাবো এবং আমরা কায়মনদারকে প্রার্থনা করি যে ভারতের জননেত্রী, বাংলার জননী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি সুস্থ হবে।